কক্সবাজারের অন্যতম প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমি এখন সেন্ট মার্টিনে অবস্থান করছি। সেন্ট মার্টিনের এই যে ভোরের যে সকাল, সেই সকাল শুরু হয় মূলত পাখির কোলাহল এবং সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশে এখানে সকাল শুরু হয়। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যে পরিবেশ যে রক্ষা করে যে ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্যেরই একটি অংশ হচ্ছে হোটেল মোটেল যে ব্যবসা। সে হোটেল মোটেল ব্যবসা সহ এখানে পর্যটন রিলেটেড অনেক ব্যবসা বাণিজ্য তারা পরিবেশ রক্ষা করেই মূলত চালিয়ে যাচ্ছেন বলে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আমরা বিশেষ করে এখানে যে হোটেল মোটেলের যে বর্জ্য, হোটেল মোটেলের যে প্লাস্টিক ব্যবহার এবং হোটেল মোটেলের যে পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষা করে যে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা, সেই বিষয়গুলো মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে বিশেষ করে হোটেল মোটেল জোনের যে পরিবেশ, আমরা যেটি দেখতে পাচ্ছি তারা যথেষ্ট চেষ্টা করছেন যে কিভাবে হোটেল মোটেলের যে প্রতিবেশ রক্ষা করে যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো মেনেই মূলত তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন বলে আমাদেরকে তেমনটি তারা জানিয়েছেন। আমরা যদি একটু দেখাতে চাই সেটি হচ্ছে এখানে আমরা অনেক হোটেল ঘুরে দেখেছি, তারা যে পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে কী ভূমিকা রাখছেন তেমনটি আমরা দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি তারা ইদানিং সময়ের মধ্যে সরকারি যে 12টি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলোকে তারা রক্ষা করার জন্য যথাযথ চেষ্টা করছেন। তেমনটি আমরা একজন হোটেলের একজন কর্তৃপক্ষের সাথে জানতে চাইব, আপনারা পরিবেশ রক্ষা করে এবং সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো মেনেই আপনারা কীভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং পর্যটকদের কীরকম সাড়া পাচ্ছেন? আমরা চেষ্টা করছি সরকারের নির্দেশনা, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব কিছু পরিচালনা করার জন্য। তো আসলে এইখানে সেন্ট মার্টিনে ব্যবসা 2 মাসের ব্যবসা দিয়েছে, আগে 6 মাস ছিল, আর পর্যটক আনলিমিটেড ছিল আগে। এখন দুই মাসে আপনার 2000 পর্যটক আসতে হবে প্রতিদিন। তো সীমিতকরণ কারণে আমাদের আসলে ব্যবসা লস নাই বললেই চলে আর কি। তো আমাদের মেনটেনেন্স খরচ আছে, স্টাফ স্যালারি আছে, যেগুলো আসলে 2000 পর্যটন প্রতিদিন আসাতে আমাদের এগুলা বহন করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। তো আমাদের পরিবেশ দিক দিয়ে বলতে গেলে আমরা প্লাস্টিক বর্জন করার জন্য এটা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা রুমে যে রেগুলার যে টুথব্রাশ আছে আমরা ওইটাও বেম্বু ব্রাশ তৈরি করেছি, হ্যাঁ, যাতে আমরা এটা পরিবেশ থেকে রক্ষার জন্য আর কি এটা সহজে পচনশীল আর কি। তারপর আমরা পর্যটক আসলে দেখা যাচ্ছে যে ওনাদের দ্বীপের যে নির্দেশনাগুলো আছে ওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। রাত্রেবেলা যদি রাত্রি যাপন করছে যারা এসে তাদেরকে বলে দিচ্ছি যে রাত্রে ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে না, আতশবাজি উড়ানো যাবে না, হ্যাঁ। তারপর বিচে সাইক্লিং যাতে না করে, বিভিন্ন নিষেধ আমাদের যে বলা আছে ওগুলো আমরা বলে দিচ্ছি আর কি। কেমন সাড়া পাচ্ছেন আপনারা পর্যটকের? পর্যটকের সাড়া আসলে খুবই কমের মধ্যে হতাশার ভুগতেছি আর কি। আসলে আমরা মাস শেষে স্যালারিটা আসলে দিয়ে যেতে পারবো কিনা, খুবই কম। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি জানিয়েছেন তিনি এখানের যে প্রতিবেশ রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং পর্যটকদেরকে তারা বোঝাবার চেষ্টা করছেন যে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার, এবং তারা নিজেরাও যে পর্যটকদের জন্য যে সেবার অংশ হিসেবে তারা যে ব্রাশ সার্ভ করেন পর্যটকদেরকে, সেটিও তারা প্লাস্টিককে বর্জন করে তারা বেম্বু দিয়ে বিশেষভাবে ব্রাশ তৈরি করে তারা সার্ভ করেন পর্যটকদের। তেমনটি তারা জানিয়েছেন। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন পর্যটকদেরকে সচেতনতা বৃদ্ধি করে কিভাবে পরিবেশ রক্ষা করে এই সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রেখে কিভাবে ব্যবসা করা যায়। আমরা এখন অবস্থান করছি মূলত ব্লু মেরিনা নামের একটি হোটেলের আঙ্গিনায়। আমরা দেখতে পাচ্ছি সেখানে যথেষ্ট প্রতিবেশ রক্ষা করেই তারা পশু পাখি সহ বাগান বাড়ি সহ এখানে যে 3 সেটের ভেড়া দিয়ে তারা যে আবাসন তৈরি করেছেন, রুমগুলো তৈরি করেছেন, সেভাবেই আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে সর্বশেষ পরিস্থিতি।